মুতারিফ বিন মুসাব রাহমাহুল্লাহ বলেন, একদা আমি খলিফা মনসুরের কাছে গেলাম। দেখলাম তিনি অত্যন্ত বিষণ্ণ ও শোকাতুর হয়ে বসে আছেন। তার কোনো এক প্রিয়জনকে হারানোর শোকে তিনি কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। তিনি আমাকে বললেন, মুতারিফ, আমি এমন দুশ্চিন্তায় পড়েছি যা আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। তোমার কি এমন কোনো দোয়ার কথা জানা আছে যা পড়লে আল্লাহ আমার এই অস্থিরতা দূর করবেন? মুতারিফ রাহমাহুল্লাহ বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে বসরা শহরের এক ব্যক্তির ঘটনা শোনাই। সেই লোকটির কানে একটি মশা ঢুকে একদম ভেতর পর্যন্ত চলে গিয়েছিল। ব্যথায় সে দিনরাত ছটফট করছিল এবং কিছুতেই ঘুমাতে পারছিল না। তখন তাকে এক ব্যক্তি পরামর্শ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু আনহুর সেই দুয়ার মাধ্যমে প্রার্থনা করতে, যে দুয়ার বরকতে আল্লাহ তাকে মরুভূমি ও সমুদ্রে রক্ষা করেছিলেন। খলিফা মনসুর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, সেই দোয়াটি কি ছিল? মুতারিফ রাহমাহুল্লাহ তখন সাহাবীর সেই বিখ্যাত ঘটনাটি শোনালেন। হজরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু আনহু একবার বাহরাইন অভিযানের সময় বিশাল এক মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। সাথে ছিল তার 4000 সৈন্যের বাহিনী। পথে তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন এবং পানির অভাবে সবার মৃত্যুর উপক্রম হল। তখন তিনি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে এই দোয়াটি করলেন, ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, আমাদের তৃষ্ণা মেটান। দোয়া শেষ হতে না হতেই পাখির ডানার মতো একখণ্ড মেঘ উড়ে এলো এবং প্রবল বৃষ্টি শুরু হলো। তারা নিজেদের সব পাত্র ও মস্ক পূর্ণ করে নিলেন। এরপর তারা একটি উপসাগরের পাড়ে পৌঁছলেন। সেখানে পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না। তিনি আবারও 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, আমাদের পার করে দিন। এরপর তিনি তার ঘোড়ার লাগাম ধরলেন এবং বাহিনীকে বললেন, বিসমিল্লাহ বলে পার হও। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা 4000 অশ্বারোহী সৈন্য সেই সমুদ্রের উপর দিয়ে হেঁটে গেলাম। আমাদের ঘোড়ার খুর কিংবা আমাদের পা কিছুই ভেজেনি। মুতারিফ রাহমাহুল্লাহ বলেন, সেই বসরার লোকটি যখন এই দোয়াটি পড়ল, সাথে সাথে তার কান থেকে এক ধরনের গুনগুন শব্দ করে মশাটি বেরিয়ে এলো এবং সে সুস্থ হয়ে গেল। এই কাহিনী শোনার পর খলিফা মনসুর সাথে সাথে কিবলামুখী হয়ে বসে পড়লেন এবং একাগ্রচিত্তে এই 4টি শব্দ দিয়ে দোয়া করতে লাগলেন, ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু। আল্লাহর এই 4টি গুণবাচক নাম, যার অর্থ পরম সহনশীল, সর্বজ্ঞাত, সমুন্নত ও সুমহান, অত্যন্ত শক্তিশালী। যখন কোনো বান্দা পূর্ণ বিশ্বাস নিয়ে এই নামে আল্লাহকে ডাকে, তখন অসম্ভব বিষয়ও সম্ভবে পরিণত হতে সময় লাগে না। সূত্র, মিন আজাইবিদ দোয়া, আদ দোয়াউল মাসুর ওয়া আদাবুহু।